পৃথিবী, এখানে 7.5 বিলিয়ন মানুষের বাস। সবারই কিছু না কিছু সিক্রেট আছে, কারো ভালো, কারো মন্দ। কিন্তু এই পৃথিবীতে আছে এমন একজন যার সিক্রেট পাওয়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। It's over, Dr. Alam. Please leave the case. কিন্তু There is no but, doctor. ইনি একজন প্রেগনেন্ট মহিলা, হয়তো চেষ্টা করলে বেবিকে বাঁচানো যেতে পারে। ডক্টর আলম, আপনি আমার থেকে অনেকটা সিনিয়র, আই রেসপেক্ট ইউ, কিন্তু আপনার এই ইমোশনাল অ্যাটিটিউডের জন্য যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে আপনি পৌঁছতে পারেননি। ম্যাম, এই দুটো কেসের সাথে আমাদের হসপিটালে আরো দুটো কেস এসছে। ওই দুটো পেশেন্টের কি অবস্থা? ও দুটোর মধ্যে একটি অলরেডি ডেড। আর অন্যটা বেঁচে আছে, কিন্তু কোনো চান্স নেই। ওকে। আচ্ছা ম্যাম, আপনি আর কতক্ষণ হসপিটালে আছেন? হাফ অ্যান আওয়ার, তারপর ল্যাবে যাব। রিসার্চের কাজটা শেষ করতে হবে। আসলে হসপিটালের স্যালারির চেয়ে পেটেন্টের অ্যামাউন্টটা অনেক সুইট অ্যান্ড লার্জ, সেটা তো তুমি জানো। স্যার, বাইরে মর্গের লোক দাঁড়িয়ে আছে, বডি নিয়ে যেতে চায়। জীবনটা আমি বাঁচিয়ে ফেলেছিলাম, একটুর জন্য মৃত্যু এসে মাঝপথে দাঁড়িয়ে পড়ল, ঠিক আমার স্ত্রীর মতো। Oh my God! Nurse! Come! Baby is alive! Nurse! ম্যাম, ডক্টর আলম তো অপারেশন করছে। হোয়াট? ইয়েস ম্যাম। হোয়াটস গোয়িং অন, ডক্টর আলম? ম্যাম, আমি বলেছিলাম না চেষ্টা করলে একটা প্রাণ বাঁচানো যাবে। হ্যাঁ, তাতে এত ওভার ইমোশনাল হওয়ার কারণটা কি? বাচ্চাটাকে একবার কোলে নিয়ে দেখুন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জীবনকে হাতে দিলে আপনিও ইমোশনাল হয়ে যাবেন। নো 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 নো, হোয়াই? নিন, ধরুন কি প্লিজ। করছেন? আমার হাতে তো গ্লাভস নেই। কথা নেই, বার্তা নেই, হঠাৎ শিউরে উঠলো সারা শরীর। না না ম্যাম, আপনার হয়তো ভুল হচ্ছে। হয়তো কোনো কারণে আপনার গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, সেই জন্য হয়তো মাথা ঘুরেছে। আমি একজন ডক্টর, গ্যাস বা অ্যাসিডিটি ফর্ম করলে আমি বুঝতে পারবো না? ম্যাম, আপনাকে চমকে দেওয়ার জন্য ডক্টর আলম এরকম চালাকি করেনি তো? করতেই পারে, অনেকদিন আন্ডারে রয়েছে তো, তাই চমকে টমকে দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতে পারে। কোথায় ও? ইমিডিয়েট ইনজেকশন রেডি করুন নার্স। ওকে স্যার। আর কোনো লাভ নেই ডাক্তার সাহেব, আমাকে দুনিয়া ছেড়ে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাবেন কেন? একটা বেঈমানের মৃত্যু হলে কোথায় যেতে পারে ডাক্তার সাহেব? কি? আমি আমার মালকিনের সাথে বেঈমানি করেছি, তাদের পরিবারকে আমি শেষ করে দিয়েছি। সব আলো নিভে গেলেও আশার আলো জ্বলে থাকে। আপনার মালকিন মারা যাবার আগে ছোট্ট একটা বেবি
এই পৃথিবীকে উপহার দিয়ে গেছেন। কি কি বললেন? কাম ডাউন, কি বললেন? কাম ডাউন। কি বললেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, আপনি ওকে সরিয়ে দিন, নইলে ও বাঁচবে না। আপনি জানেন ওর সবচেয়ে বড় শত্রুকে। ম্যাম, কি হয়েছে? ডক্টর আলম বেবি নিয়ে পালিয়েছে ম্যাম। ডক্টর, নার্স, ডক্টর! কি হলো ম্যাডাম? কেউ মুখ খুলবে না। যদি ওর চাচা বা অন্য কেউ এসে জিজ্ঞেস করে বাচ্চাটা কোথায়, তাহলে বলবে যে ওর বাবা মায়ের সঙ্গে ও পৃথিবী ছেড়ে চলে গেছে। মনে থাকবে? ওকে, যে যার কাজে যেতে পারো। যত দূরেই যাক, যেখানেই লুকাক, ওকে আমি ঠিক খুঁজে বার করব। ওই বাচ্চাটাকে আমার চাই চাই। ওর মধ্যে রয়েছে ইলেকট্রিসিটির মতন পাওয়ারফুল কিছু। রক্ত মাংসের মানুষ, কিন্তু মানুষের মধ্যে বিজলি। মেঘ জমলে আকাশে, ঝড় উঠলে বাতাসে, দমকা হাওয়ায় চমকাবে। বিজলি, 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 বিজলি। সত্য যত চাপা দাও, মিথ্যে যত ঢেকে নাও, মুখোশ খুলে দেখাবে। বিজলি, 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 বিজলি। সামন্তরে শাসমুদ্র ডিঙিয়ে নতুন শব্দে নামাবে। বিজলি, 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 বিজলি। চলতে চলতে কেটে গেল 20টি বছর। এভাবে আরো কতটা পথ চলতে হবে জানি না। আমার বাবা ডক্টর আলম আহমেদ কখনো বলেন কেন এই ছুটে চলা। আজও চলেছি নতুন কোনো ঠিকানায়। আমি বিজলি। কেমন লাগছে আমাদের নতুন বাসা? নট ব্যাড, ঠিক আছে। চলো। শুধুই ঠিক আছে, আর কোনো কথা নেই? একটাই কথা, কতদিন থাকছি আমরা এ বাসাতে? সেটা নির্ভর করছে তোমার উপর। তুমি আবার কখন ইমোশনাল হয়ে যাবে, তোমার পাওয়ার চলে আসবে সবার চোখের সামনে, তখন সবার চোখকে ফাঁকি দিতে আমাদেরকে পালাতে হবে অন্য কোথাও। আর সেই জন্যই তো আমি বলি, পাওয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করো। বাবা, আমি পাওয়ার কন্ট্রোল করা শিখে গেছি। হু সেড? বলার কি আছে, আমি এক্ষুনি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। গিভ মি আ হাগ, গিভ মি আ হাগ বাবা। না 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 বিজলি, শক লাগলে আমার খুব কষ্ট শক হবে। লাগবে না, জাস্ট মি, গিভ মি আ হাগ। No, হাগ, দেখেছো কিচ্ছু হয়নি তোমার।
I hate you, Baba. I really hate you. বাট আই লাভ ইউ বিজলি, আই লাভ ইউ। পুরো ভাষাটা ভালো করে দেখে নাও, এরপরে বলো না এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি। সেটা তো বলবোই। চলো। বিজলি, বিজলি কোথায় তুই? আরে খাবার রেডি, জলদি আয়। কি বাবা এত ডাকাডাকি করছো কেন? আর ইউ ওকে? আরে দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি। রান্না করেছো? হ্যাঁ তাহলে এই যে এই প্যাকেটগুলো কেন? হ্যাঁ, এই যা, প্যাকেটগুলো ফেলতে ভুলে গেছি। বাবা তুমি না এই যা, এখানেও লোডশেডিং। দেশের এমন কোন জায়গা নেই যেখানে লোডশেডিং তারা করে না। বিজলি, হোয়াটস গোয়িং অন? এসব কি হচ্ছে? কেন বাবা কি হয়েছে? কেন বাবা কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছো? আমি তোমাকে কতবার বলেছি নিজের পাওয়ারকে মিসইউজ করো না, কন্ট্রোল করতে শেখো। কিন্তু বাবা কোনো কিন্তু নয়, জাস্ট স্টপ ইট, স্টপ ইট। যেখানে জেনারেটরের ব্যবস্থা আছে সেখানে নিজের পাওয়ারটাকে মিসইউজ করার দরকারটা কি? না বাবা, এত লোডশেডিং হয়, জেনারেটরে তেল যদি শেষ হয়ে যায় তাই একটু সেভ করলাম। আই এম সরি। নিজেকে কন্ট্রোলের জন্য তোমার আরো প্র্যাকটিসের দরকার। নতুন বাড়িতে আসার জন্য প্র্যাকটিস কিন্তু একদিনও বন্ধ থাকবে না। কাল সকালে কিন্তু প্র্যাকটিসের জন্য রেডি থাকবে। Don't stop. Move. বাবা আমার খুব টায়ার্ড লাগছে, আর পারছি না। জানি এখন তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই ট্রেনিং এ একদিন তোমাকে অনেক স্ট্রং, অনেক শক্তিশালী করে তুলবে। আর সেদিন যদি আমি নাও থাকি তখন তোমার কোনো অসুবিধা হবে না। তুমি আবার কোথায় যাবে? কোথাও যেতে দেব না তোমাকে। শুরু করেছিল কেউ মেয়ে খেলা, এতে টেনে দেব আমি তালা। হেরে যেতে আসিনি তো এই বেলা, শেষ গানে জিতবো এবার। করেছিলে কারের সাজি, জেনে শুনে এই বাজি, প্রতিশোধের আগুন আজ নেভাবে। দেখেছো বাবা, এখন সবকিছু আন্ডার কন্ট্রোল। আর ইউ শিওর? Yes, Baba. You are a very good teacher and I am a very good student. তাহলে পরীক্ষা করে দেখা যাক সব ঠিক আছে কিনা। কি হলো বিজলি, কি হলো? তোর কি খুব কষ্ট হচ্ছে? আমি তো শুধু পরীক্ষা করার জন্য তোকে, আমি জানতাম না মা। তুমি জানতে না যে আমি টেস্টে ফুল মার্কস দিয়ে পাস করে যাব।
কি ভাবো তুমি আমাকে বোকা বানাতে পারো? আমিও পারি। আফটার অল আমি তোমারই মেয়ে, তুমি আমার সুইট বাবা। কালকে কিন্তু কলেজের প্রথম দিন, মনে আছে? চলো। চল। ছেলেমেয়েগুলো কি পাগল? একটা বেড়ালের বাচ্চা বাচ্চাতে যে এত কষ্ট করে তাকে আবার হিরো ভাবছে। কিন্তু ছেলেটা বড্ড লাকি, খুব সহজেই হিরো হয়ে যাচ্ছে। আবার হেল্প করার জন্য বাবার কাছে বকাও খাচ্ছে না। আমি আগেই বলেছি মেঘের মধ্যে ধনাত্মক ঋণাত্মক থাকে। দুই খণ্ড মেঘের মধ্যকার ধনাত্মক ঋণাত্মক প্রান্তের যখন সংযোগ ঘটে তখন মেঘের মধ্যেও একই পদ্ধতিতে বজ্রপাত হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিকি? দূর, ভাল লাগে না। আর কত বছর এক ক্লাসে পড়ে থাকবো কে জানে। মেঘের দুইটা দিক বা অংশ আমরা বিবেচনা করতে পারি। স্বাভাবিকভাবেই দুইটা দিকের একটা থাকবে নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে, এবং অন্য অংশ থাকবে উপরের দিকে তথা মহাকাশের দিকে। মেঘের নিচের অংশে সাধারণত ঋণাত্মক আয়ন আর উপরের অংশে থাকে ধনাত্মক আয়ন। রনি, কোন মাইয়ার মুখে এই ফার্স্ট টাইম তোর সম্বন্ধে এসব বাজে কথা শুনলাম। এবার চিত্রটা তোমরা ফলো করো। কি হয়েছে নাকি? সব মায়ের তোরে আই লাভ ইউ রনি, আই কিস ইউ রনি কয়? হ্যাঁ বলে তো। এই মেয়েটা কয় না, এ বিড়বিড় করে অন্য কথা কয়। এই চুপ। কি বলে? কয় কি তুই নাকি সামান্য একটা বিড়াল বাচ্চা বাঁচাইয়া সস্তায় হিরো হয়ে আসছিস। বরং তুই লাকি যে এই কাম কাজের জন্য তোর বাবা মায়ের তোর কিছু কয় না, টকে না। এটা বললো? আর অনেক কথা কইছি। তুই হিরোর মতো দিয়া বিড়ালটারে বাঁচাইলি, ও কয় এ নাকি সামান্য কাজ। এমন একটা ভাব যেন ও টুক করে দিতে পারে, শুধু বাপের ভয় করে না। আচ্ছা যত মেয়েটাকে দেখে আসি। হাই। হাই। বাবা, একটা হাত মেলাতে গিয়ে এতক্ষণ ভাবতে হলো? আমার বাবা বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি নাকি আমাকে নিয়ে হাসাহাসি করেছো? দেখছস দেখছস, এ কি হাসছো কেন? কেউ বিড়ালের বাচ্চা বাঁচিয়ে হিরো হতে চায়, হাসবো না তো কি করবো? এই কথাগুলো আন্ডি বিড়বিড় করে করতেছে। হাবু, কি তুই যা। কি তুই জ। তুই ফক। আমি যাবো জ। কি ক্যারেক্টার! জানো তো, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কেউ আমাকে এভাবে বললো। আদারওয়াইজ সবাই তো সারাক্ষণ বিনা কারণে ওয়েডিং করে। হ্যাঁ, বিনা কারণে প্রশংসা করে, বিনা কারণে কাছে আসতে চায়। আচ্ছা কেন বলো তো? কেন? আমিও তো তাই বলছি, কেন বলো তো? আমি কি করে জানবো? না মানে কোনো কারণ নেই, এমনি। র্যাগিং হচ্ছে? জাস্ট জোকিং। আমাদের ইউনিভার্সিটিতে র্যাগিং হয় না, আমরা নতুনদের বন্ধু বানিয়ে নিই। তোমারও ইনভিটেশন রইল। কিসের? ফ্রেন্ডশিপের। প্রত্যেকটা সেশন শুরু হওয়ার আগে আমরা একদিন সেলিব্রেট করি,
আজও করবো। তুমি চাইলে আমাদের সার্কেলে আসতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই। চাইছে এমন গার্লফ্রেন্ড রকিং, যার সাথে হবে ডেটিং সেটিং। ও চাইছে এমন গার্লফ্রেন্ড রকিং, যার সাথে হবে ডেটিং সেটিং। এই মনটা ভেরি লোনলি লোনলি, বন্ধু হতে চলে আয়। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। অচেনা এই দুনিয়া, রূপকথা আজ লাগে। স্বপ্ন জাহাজে দেব পাড়িয়া, স্বপ্ন ভাঙা আগে। ছিল অচেনা এই দুনিয়া, রূপকথা আজ লাগে। স্বপ্ন জাহাজে দেব পাড়িয়া, স্বপ্ন ভাঙার আগে। এই মনটা ভেরি লোনলি লোনলি, বন্ধু হতে চলে আয়। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। রংধনু হয়ে উঠবো আকাশে, রাঙবো সবার মন। খুশিতে আজ মেতেছে মনটা, হাসছে সারাটা ক্ষণ। এই মনটা ভেরি লোনলি লোনলি, বন্ধু হতে চলে আয়। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। I am very handsome, I am cool, চাইছি ফ্রেন্ড বিউটিফুল। Excuse me, ma'am. They're waiting for you in the boardroom. দ্য কোল্ড ফিউশন প্রসেসর ইজ 21st সেঞ্চুরির জন্য একটা মিরাকল। এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ এর জন্য উপকার পাবে। এতগুলো টাকা গেল কোথায়? আর যখন গেল তখন জিনিসটা রেডি হলো না কেন? এটা একটা লেম্যানকে বোঝানোর জন্য খুব কঠিন, তবু আমি চেষ্টা করছি। আই এম সার্চিং ফর এ রেডিও অ্যাক্টিভ আইসোটপ। এই আইসোটপ কন্টিনিউ প্রসেসরকে দিতে হবে টানা 1 মাস। তারপর এই প্রসেসরটা আপনা আপনি রান করবে। আর এই আইসোটপটা খুবই রেয়ার। অ্যান্ড ইলিগেল। আমি একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছি যার ব্লাডে অলরেডি আইসোটপটা আছে। ছায়া? ইয়েস। ছায়া হোক আর কায়া হোক, আমরা আপনাকে 2 উইক সময় দিলাম। যদি এর মধ্যে কাজ না হয় তাহলে আমরা আমাদের সমস্ত কন্ট্রাক্ট উইথড্র করে নেব এবং আপনার বিরুদ্ধে লিগ্যাল অর ইলিগ্যাল অ্যাকশন নেব।
আমরা বাঙালিরা জ্ঞানীর কদর সঠিক টাইমে করি না কেন বলুন তো? তাছাড়া আপনারা কেন আমার উপর আস্থা হারাচ্ছেন? গিভ মি সাম টাইম। Then, Dr. Zarina Hassan, we will meet after 14 days. Okay? ওই মেয়েটাকে আমার চাই, যেখানে থাকুক সে, ওকে আমি খুঁজে বার করবই। লিভ ইট বাবা। আচ্ছা, এত ভাবলে হবে? আর এরা এরা তোমার সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে? তুমি কিনা তাদের কথায় মুখ গোমড়া করে বসে আছো। কোনো মানে হয় এটা? আপু, তুমি কোনোদিন সেকেন্ড হওনি। আমি তোমাকে কোনোদিন হারতে দেখিনি। আর সেই তুমি কিনা কিছু গন্ড মূর্খ ব্রেইনলেস লোকের কথায় এরকম একটা মুখ করে বসে আছো। আচ্ছা, আমি এটা মেনে নিতে পারি বলো তো? ওই ব্রেনলেস লোকগুলোর কাছে প্রচুর টাকার অনেক, আর আমার রিসার্চে প্রচুর টাকা লাগবে। তাই ওদের কথা আমাকে সিরিয়াসলি নিতেই হবে। মানে বুঝলাম না। সব কথা তোর পক্ষে বোঝা সম্ভব নয় রনি। শুধু এটুকু জেনে রাখ, আমার সব কাজ রেডি। শুধু তাকে আমি খুঁজছি, পেলেই আমার রিসার্চের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট আমি কিন্তু একজনকে পেয়ে গেছি। কাকে? Not for you, for me. I wanna make her as my girlfriend. তাই নাকি? সুন্দরী? ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ফার্স্ট ডে ফার্স্ট সাইট, you know, she kills me without any fight. আচ্ছা, কিন্তু আমি তো জানতাম সুন্দরী মেয়েরা আমার ভাইয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। Yeah, but this time something different. সত্যি কথা বলতে আমার ওর পেছনে ঘুরতে ভালো লাগে। আমাকেও প্রথম থেকে পাত্তাই দেয়নি। ইন্টারেস্টিং গেম। তো কবে নিয়ে আসছিস বাড়িতে? আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। একবার সিগন্যাল পেলেই না সুপারম্যানের মতো উড়িয়ে তোমার সামনে এনে হাজির করবো। হাই বিজলি, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। Today is not friendship day. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Today is not Valentine's Day. মানুষ যখন নিজেকে অন্যভাবে খুঁজে পায় তখন সে নিজেকে অন্যভাবে এক্সপ্রেস করতে চায়। So today I'm gonna do the same thing because I'm in love. পাগল। আচ্ছা, আমি যে তোমায় প্রপোজ করলাম, তুমি জবাবে কিছু বললে না তো? বাই বিজলি, বাই বাই। তুমি তো আমাকে প্রপোজ করনি, তুমি বলেছো আই এম ইন লাভ। আচ্ছা, যদি আমি প্রপোজ করি তুমি রাজি হবে? প্রপোজ করেই দেখো। যদি কিছু চাই দেবে? চেয়েই দেখো না। যদি তোমাকে আমার সাথে কোথাও নিয়ে যেতে চাই, যাবে? চলো। Sweet, sweet smile, fine, fine, and crazy, crazy style. Sweet, sweet smile, and crazy, crazy style. Oh baby, high five, the vida hoye jai. Six pack abs and naughty naughty ants. Ola khati gold, kore chicken bowl. Krishna dure dure, let's go to dance floor. Chiki miki jolche disco night. Party, 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 let's party all 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 night. Girl, you're so beautiful. Take you outside. Happy, happy mood
let's party all night. Party, 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 let's party all night. Party, 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 let's party all night. Party, 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 let's party all night. Girl, you're so beautiful. Take you outside. Party all night. সারাটা দিন কোথায় ছিলে? বন্ধুদের সাথে। তাই বলে এত রাত পর্যন্ত? দেখো বিজলি, আমি শুধু তোমার বাবা নই, তোমার বন্ধু। আমি জানি বাবা, আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে এত টেনশন করো? জানো বাবা, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে সবার মতো নর্মালি চলতে, একটু ফ্রিলি ঘোরাফেরা করতে। আই এম সরি। ওমা, তুমি কেন সরি বলছো? আই এম সরি, আর লেট করবো না। হ্যালো, রনি আর ভিকি কলেজের মধ্যে মারামারি করতে আছে। তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। যা ওর পাশে গিয়ে বল। তুই যা। আমি কেন যাবো? তুই ওর বয়ফ্রেন্ড, তুই যা। তাতে কি হয়েছে? তুই ওর ফ্রেন্ড না? তুই যা। ঠিক কথা কইছস। ওকে চল।
তোমরা আমাকে নিয়ে মজা করছো তাই না? কি কথা কর, মজা করুন কেন? আমি সারা জীবন ধরে ওয়েট করে আসি কবে বাংলা একটা সুপার হিরো পাবো। হিরো না পাইলাম তো কি হলো, হিরোইন তো পাইছি, কম কিসে? বিজলি, তোমার এই ক্ষমতা পৃথিবীটাকে বদলে দিতে পারে। এটা আমার ক্ষমতা, কিন্তু অনেক বড় কষ্ট। বাট হোয়াই? এই ক্ষমতার জন্য আজ পর্যন্ত আমি কোথাও বেশি দিন থাকতে পারিনি। ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু তৈরি হয়নি। এই ব্যাপারটা আমাকে অনেক একা করে দিয়েছে। ডোন্ট ওয়ারি বিজলি, তোমাকে আজ থেকে আর একা থাকতে হবে না। আমি আছি তোমার সাথে, তোমার পাশে সব সময়। এই ক্ষমতার কথা যদি সবাই জেনে যায়, বাবা তো আমাকে আবার অন্য কোথাও নিয়ে চলে যাবে। তোমায় কোথাও যেতে হবে না। বাবা চায় না এবারের অ্যাড্রেস কেউ জানো। তুমি কাউকে বলো না রনি, প্লিজ। You don't need to worry about anything. Trust me. সেটা আমি জানি। বাই। বাবা, এগুলো কি? আজ কলেজে তুমি যা করেছো সেগুলো ভিডিও হয়ে বিভিন্ন সাইটে আপলোড হয়ে গেছে। অনেক কষ্ট করে সে সমস্ত আইডি হ্যাক করে আমি ওগুলোকে ডিলিট করেছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ব্যাগগুলো এখানে কেন? কারণ আজই আমাদের এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। না বাবা, আর না, অনেক হয়েছে। ছোটবেলা থেকে লুকোচুরি খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। হাঁপালে চলবে না বিজলি, হাঁপালে চলবে না। তোমাকে আমি কতবার বলেছি যে নিজের ক্ষমতাকে আড়াল করে রাখো, লুকিয়ে রাখো। তা তো তুমি পারলে না, আর কোনোদিনও পারবে না। কি করে পারবো বাবা, যখন দেখি চোখের সামনে একটা লোক বিপদে পড়ে আছে, আমার ক্ষমতা আছে তাকে বাঁচানোর, আমি মুখ ফিরিয়ে নেব তখন? কিন্তু তার ফলে বিপদ যে তোমার মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। বাবা, কিসের বিপদ? কোন বিপদ? সেই ছোটবেলা থেকে এক অজানা বিপদের ভয়ে ছুটে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তার জন্য আমার কোনো বন্ধু হয়নি, কোনো জায়গাকে নিজের ভাবে ভালোবাসতেও পারিনি। কারণ তোমার পক্ষে সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাম ডাউন প্লিজ। আচ্ছা মা, ঠিক আছে, তুমি রুমে যাও যাও। আমি পারবো না রনি, কিছুতেই পারবো না। কি বলছো? এতদিন বলার সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি, কিছুই ভাবিনি। এবার আর পারবো না। আরে বাবা, এখনো তো আমাকে ছেড়ে চলে যাওনি। আর তাছাড়া আমি তোমায় যেতে দেবো? কে বলেছে? তুমি বুঝতে পারছো না, এই জায়গা ছেড়ে চলে যাওয়া মানে তোমাকে ছেড়ে চলে যাওয়া। আমি সেটা কিছুতেই পারবো না। বুঝলি, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, একটু রাখছি। হ্যাঁ, বাই বাই বাই। কেটে দিল। বুঝলোই না আমি কত কষ্টে আছি। চলে গেলে তখন বুঝবে। আরে তুমি আস্তে আস্তে আস্তে, তুমি এখানে কি করে এলে? বাবা দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি তো দেখিনি। আচ্ছা আমি শোনো শোনো ভাবতে শোনো, পারছি না তুমি এরকম করে চলে আসবে। আস্তে আস্তে। তুমি কেন এসছো? চুপ, আস্তে, কেউ আসবে না। ওকে? তুমি কিভাবে এখানে আসলে? শোনো, আচ্ছা তুমি এত মন খারাপ কেন করছো? আমি কি এখনো তোমায় ছেড়ে চলে গেছি? না তো। তুমি জানো না আমার বাবাকে। তুমি আমার আপুকে চেনো না। আমার আপু যদি একবার জানতে পারে তোমার বাবা তোমাকে আমার থেকে দূরে রাখছে, তোমায় এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমার বাড়িতে নিয়ে ফেলবে। সঠিক সময় ফোনটা কি? আপু ফোন করার সময় পেল না। হ্যাঁ আপু, বলো। রনি, এত রাত পর্যন্ত তুই কোথায় রে? আপু, আমি বিজলির বাড়িতে এসেছি। আসলে ওর বাবা বলেছে যে ওকে এখান থেকে কোথাও দূরে নিয়ে যাবে। কই ফোনটা দে তো ওকে। হ্যাঁ আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো। আপু কথা বলো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমার সঙ্গে এত ফর্মালিটি করতে হবে না। আচ্ছা আপু বলো। ভেরি রিসেন্টলি রনি আমাকে তোমার কথা বলেছে, তাই তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কিন্তু দেখা হবে কিনা জানি না আপু। ওকে ওকে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সত্যি আপু বোঝাবে তো? হ্যাঁ রে বাবা, কমিট করছি, কিন্তু তোমাকেও যে আমার কাছে একটা কমিট করতে হবে। কি আপু? আপুর সঙ্গে কবে দেখা করছো সেটা তো জানি না। কাল তো ফ্রাইডে, রনির সঙ্গে চলে এসো। ঠিক আছে আপু, আমি দেখছি। কোনো দেখা দেখি নয়, কালকে সন্ধ্যাবেলা এসো, আমি তোমার জন্য ওয়েট করব। তারপর সামনাসামনি কথা বলে দেখছি কতদূর কি করা যায়। ওকে আপু। ওকে বাই, সি ইউ। নো, না না, 14 days ওভার। ডক্টর জেরিনা হাসানকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় এখন ফিরে নিতে হবে। বাট আই থিঙ্ক উনাকে আমাদের একটা পেনাল্টি টাইম দেওয়া উচিত। নো নেভার, 14 বছর সময় দেওয়া হয়েছে, আর না। You are right. Time is money. She was and is right. What do you mean? ডক্টর হাসান যা বলেছেন সেটা সত্য, ওটা কোনো ছায়া নয়। এই দেখুন, ও মাই গড, এই প্রসেসরটা যদি আমাদের হাতে আসে, বুঝতে পারছেন আমাদের লাভের অঙ্কটা কত বেড়ে যাবে? Yes. ইউ মিন জেরিনা হাসানকে মাঝখান থেকে সরিয়ে? are you sure you wanna betray Dr. Zarina? Of course. Anyway, জেরিনা হাসানকে আমাদের শেষ করে দিতে হবে। আপু আর পারবো না। পারবে পারবে, ওইটুকু খেলে কিচ্ছু হবে না। আরে না না, কি বলছো? ও আর খেতে পারবে না, ডায়েটে আছে না। এই চুপ কর। ঠিক বলেছ। বাহ, একেই বলে মহিলা। এখন তোমরা দুজনে এক হয়ে গেলে, আর আমি তো একদম একা। তুমি না খুব ভালো আপু। তুমিও খুব লক্ষ্মী মেয়ে। আচ্ছা এবার বলো তো, আমার এই লক্ষ্মী মেয়েটা কেন সেদিন আপসেট হয়েছিল? বাবা বলছিল আবার আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। কেন? আমারই একটা ফল্ট আছে। ওকে দেন, বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? হি ইজ এ ডক্টর। আচ্ছা, কি নাম? ওনার নাম এক্সকিউজ মি। হ্যালো, ওকে নো প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড, বাই। সরি, আমার অ্যাসিস্ট্যান্টের ফোন ছিল। ইউ নো বিজলি, আপু কিন্তু একজন সায়েন্টিস্ট। ওয়াও, কি প্রজেক্টের উপর কাজ করছো আপু? মেইনলি ইলেকট্রিসিটি। গ্রেট। কি হলো, ফোনটা ধরো। কার ফোন? বাবার ফোন। কথা বলছিলে তো, এই জন্য ধরছিলাম ও না। কাম অন, আমার সঙ্গে এত ফর্মালিটিস দরকার নেই, ধরো। হ্যাঁ বাবা। তুমি এখন কোথায়? হ্যালো, কি হলো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি প্রতিদিন এরকম রাত করে বাসায় ফিরবে? তাড়াতাড়ি এসো। বাই। কি হলো, বাবা আবার বকেছে? রনি, যা এবার ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। শিওর। ওকে আপু, আসি। ওকে বাই, সাবধানে যেও। আপনার সোনামণির দুরন্তপনা বাড়িয়ে দিতে প্লে টাইম নিয়ে এলো এক্সাইটিং সব টয়স। চিকেন রাইডার, এলিফ্যান্ট রাইডার, ডিয়ার রাইডার, উইনার হর্স, ইয়ো ফিশ, কক ডাক, রকার ডলফি সহ আরো অসংখ্য সব টয়স দেশ জুড়ে পাওয়া যাচ্ছে সকল বেস্ট বাই এবং দুরন্ত গ্যালারিতে। অনলাইনে কিনতে ভিজিট করুন অথবা .com-এ। প্লে টাইম টয়, আমরা করবো জয়। So, see you tomorrow. Of course.
টেক কেয়ার। ইউ টু। Good evening, ladies and gentlemen. I am Dr. Zarina Hassan. We are here today for the first test run of the cold fusion processor. If successful, the processor will be a self-replicating energy source capable of providing power to a small city for 30 years for the fraction of current cost. Perhaps it's our wake-up call to us to be aware of the little things that can change our fate Baba. and guide us towards our destiny. জেরিনা আপু? হোয়াট? ডক্টর জেরিনা হাসান, রনির বোন। তুই কি করে চিনলি? বাবা, আমি এতক্ষণ ওনার বাসায় ছিলাম। হোয়াট? হ্যাঁ বাবা। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। কোথায়, কেন, এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। তত সময় আমার হাতে নেই। চল। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা কি হয়েছে? বাবা প্লিজ কোনো কথা নয়, ওঠো। বাবা তুমি কি আমাকে বলবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? এতে যাই ঘটে যাও, আমি সব সামলে নেব। একটা তোমার কাছে রাখ। বাবা কি হচ্ছে এসব? এসো। বাবা, ওরা মারা। 20 বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। বাবা, আমি ওদিকে আটকাতে পারবো না। আমাকে যেতে দাও। না, বাবা, না, ছাড়ো। বিসি, বাবা, না, আমি পারবো। বিসি, যেও না। Electric gun. বিসি! You, take her. Get up, old man. তুমি হেরে গেছো, ডক্টর আলম। 20 বছর তুই যে মেয়েকে লুকিয়ে রেখেছো, তাকে আমি ঠিকই খুঁজে বের করে ফেলেছি। এখন আর তোমাকে কোনো প্রয়োজন নেই। Daddy is dead. এখনই চলে যেতে হবে। মেয়েটা কোথায়? আই নিড দ্য গার্ল। ওই মেয়ের সামনে এখন যাওয়া সম্ভব না। ও এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আমি ওর স্যাম্পল নিয়ে এসেছি। ওতে আমার কিচ্ছু হবে না। মেয়েটাকে আমার চাই। আই নিড দ্য গার্ল রাইট নাও। চলো আমার সাথে। বাবা, বাবা, বাবা। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আরে মা, আমার সময় শেষ হয়ে এসেছে। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? এতদিন যে কথা তোকে জানানো হয়নি, আমি সেই কথা আজ তোকে জানাতে চাই। আমি আমি তোর আসল জন্মদাতা নই। আমি তোকে লালন পালন করেছি মাত্র। তো
আসল বাপ যিনি তিনি সিলেটের সাজ্জাদ আয়েস মঞ্জিল সিলেট চৌধুরী। বিজলি ধর। বাবারে মাটি দেওয়া হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে তাই পুলিশের কোনো ঝামেলা করে নাই। একবার রনিরে কইলে কি একটা ক্ষতি হইতো? হ্যাঁ হতো। রনি আমার সঙ্গে চালাকি করেছে। আমার বাড়ির অ্যাড্রেস কেউ জানতো না, কেউ না, এমনকি তুইও জানতি না। শুধু জানতো রনি। রনি আমার সাথে বিট্রে করেছে হাব্বু। এখন কোথায় যাবি? সিলেটে। বাট বাবার শেষ কথাগুলো শুনে আমি এতটুকু বুঝেছি, আমার পরিবার থাকে সিলেটে, আমার রক্তের সম্পর্ক আছে ওইখানে। হয়তোবা কি হয়তোবা ওখানে গেলে হয়তোবা খুঁজে পেতে পারি আমার সত্যিকারের পরিচয়। কে আমি, কি সেই ভয়ঙ্কর অতীত যার জন্য আমার বাবা 20 বছর ধরে যাযাবরের মতো জীবন যাপন করলেন, আর শেষ পর্যন্ত আমার জন্য জীবনও হারালেন। আমাকে সব জানতে হবে হাব্বু। তুই ভালো থাকিস হাব্বু। ভালো থাকিস মানে? তোর সাথে আবার কবে দেখা হবে জানি না তো, তাই। কি ভাবস তুই? আমার এখানে রাইখা তুই একলা সিলেট যাবি আর আমি হা করে চা দেখো? ছেলেবেলা থেকে আমার কেউ নাই বুঝলি। তো আব্বু ছিল, নিজের বাবার থেকেও বেশি ভালোবাসত। আমার তো কেউ নাই বুঝলি, আমি তো অনাথ। এক তুই ছিলি, তাহলে নিজের বন্ধু না বোনের থেকেও বেশি ভালোবাসি। তুই চলে গেলে আমি একা থাকতে পারব না। 14 দিন পার হয়ে গেছে, আমার ইনভেস্টার আমাকে হন্যে হয়ে খুঁজছে। আমি খুব বেশি দিন থাইল্যান্ডে গা ঢাকা দিয়ে থাকতে পারবো না। আই নিড ইউর হেল্প ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক, আমি এক্ষুনি একটা ল্যাব চাই, ইমিডিয়েটলি। কাকে চাই? কই থেকে আসছেন? আমি আমার বাড়ি খুঁজছি। কি কয় বাড়ি খুঁজতেছেন মানে নিজের বাড়ি চিনেন না? আমি জমিদার বাড়ি খুঁজছি। জমিদার বাড়ি? এই তো আমিই তো জমিদার। আমার নাম বাবু, জমিদার বাবু। হাবু আর বাবু দেখে তো জমিদার মনে হচ্ছে না। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা ভাবছেন? আমি সাজ্জাদ চৌধুরীর মেয়ে। এই কথা আগে বলবেন না। আসলে আসলে আপনারাই তো মেইন জমিদার। আমি তো আসেন না, প্লিজ আসেন, প্লিজ প্লিজ প্লিজ। খবর আছে, এই যে এইটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি, না মানে তো নাদিম চাচার বাড়ি। আসেন এদিকে আসেন, মানে একটু কাজ বাকি আছে। এই বারান্দায় বসে আমি বিকালে চা খাই। না আমি না, দাদি খাবি পাটি পাতি। এই তো দাদি চলে আসছে। এই বাবু, তো কাকে নিয়ে এসেছিস তুই? বড় হলেই আলো বেশি নয়, স্লিম ও স্মার্ট সাইজের ক্লিক এলইডি দেয় পারওয়ার্ড 100 রুমের নিশ্চয়তা। ক্লিক এলইডি, আলো জ্বলবে। দাদি দাদি দাদি, উফরে আমার খাবারটাই শেষ। তুমি কে মা?
কি নাম তোমার? জি, আমার নাম বিজলি। বিজলি, এই নামে তো কাউকে আমি চিনি না। বয়স হয়েছে তো, হয়তো মনে নেই। আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন আমি নাকি এবাড়ির সন্তান। এবারে সন্তান? তোমার বয়স কি 20 বছর 3 মাস 21 দিন? হ্যাঁ দাদি। আমার সাজ্জাদের মেয়ে, আমার মানি, আমার সাদরাজা ধন। না দাদি, আর কেঁদো না। তোমার নাতি তোমার কাছে ফিরে এসেছে তো, আর কাঁদবে না, আর না। হ্যালো আপু। হ্যাঁ বল। হ্যাঁ আপু, তুমি কোথায়? 3 দিন ধরে তোমায় কোথাও দেখতে পাচ্ছি না। না, আমি রিসার্চের কাজে থাইল্যান্ড চলে এসেছি। কেন? এনি প্রবলেম? সত্যি কথা বলতে আপু, আমার না খুব টেনশন হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। বিজলি বাড়িতে নেই, তাই নাকি? খুব টেনশন হচ্ছে। টেনশন করলে কি সমস্যার সমাধান হবে? মাথা ঠান্ডা রেখে খুঁজে বার করতে হবে। বাই দ্য ওয়ে, ওর সঙ্গে কথা হলে আমাকে জানাস কিন্তু। ওকে, বাই। ঠিক আছে। হাবু, ইনি হলেন তোর দাদাজান মিজানুর চৌধুরী। এই অঞ্চলের ছোট বড় ছেলে বুড়ো সবাই জানে তাকে। আর এই দুজনকে বলতো, এরা হলো আমার কলিজার টুকরা সাজ্জাদ আর বৌমা নাজমা, তোর আব্বা আম্মা। অ্যাক্সিডেন্টের খবর যখন প্রথম পেলাম আমি বিশ্বাস করিনি। আমার মন কেন জানি বারবার বলছিল চৌধুরী বাড়ির যে বংশধর আসছে একদিন সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। তারা আজ বেঁচে নেই, যে আমাকে তিল তিল করে এত বছর ধরে বাবার স্নেহ ভালোবাসায় বড় করলো, সেও চলে গেল। এখন আমার আপন বল তুমি ছাড়া কেউ নেই দাদি। হাবু, আমার মনে হয় বিজলি অ্যাড্রেসটা পেয়ে গেছি। আরে তুই যেরকম বলেছিলি ঠিক সেরকমই। আরে বাবা, তুই সেটা নিয়ে চিন্তা করিস না, ওটা আমি ম্যানেজ করে নেবো। বিশ্বাস করো না। বিজলি, এক পাও এগিয়ে আসার চেষ্টা করবে না রনি। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি বিজলি। তোমার মতো মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি আমার সাথে গেম খেলেছো। গেম? আমি? কি গেম খেলেছি আমি তোমার সাথে? আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না, কেউ না, একমাত্র তুমি জানতে। যারা আমার বাবাকে মেরেছে তাদের কাছে সেই ঠিকানা পৌঁছালো কি করে বলতে পারবে? কোনো জবাব আছে তোমার কাছে? না, নেই। আমার কাছে তার সত্যি কোনো জবাব নেই, কারণ আমি সত্যি জানি না যে তোমার বাড়ির ঠিকানাটা কি করে জানলো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না বিজলি। ভুল আমি বুঝিনি রনি। বুঝছো বিজলি? তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এই কথাগুলো তুমি আমাকে এভাবে বলতে পারতে না। তুমি একদম এগুলোর চেষ্টা করবে না রনি। আমি কিন্তু তোমাকে You know one thing? I love you so much. I think তার জন্য যদি জীবন দিতে হয়, দুঃখ থাকবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রনি।
একবার যদি কেউ কাউকে ভালোবেসে ফেলে না, সে আর যাই হোক সাবধান হতে পারবে না। আমি কিন্তু তোমাকে নিষেধ করছি। কি করছো? তোমার কষ্ট হবে। তোমাকে না পাওয়ার কষ্টটা নেই যে বুকের ভেতরে প্রতিদিন ধরে বাঁচছি, তার থেকে বেশি কষ্ট তো তুমি আমাকে দিতে পারবে না। আমার চোখের দিকে চোখ রাখো। বেঈমানরা কখনো চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না, বিজলি। I love you. I love you so much. ও মাই গড, ও মাই গড, আমি দেখছি। কি দেখেছো তুমি? তোমার যে পাওয়ার, বিদ্যুৎ যেভাবে চমকায় এরকম বিজলি পাওয়ার। তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। না না না, এটা পুরোটাই সিক্রেট থাকবে, কাউকে বলবো না। সিক্রেট পাওয়ার। ভেরি গুড, বুঝে গেছো। আমার অনেক ভালো লাগতেছে, আমি তাহলে যাই। Here is your renowned scientist. আর ওরা দুজন ল্যাব টেকনিশিয়ানস। I need your lab facilities. I'm very sorry, Miss Jarina. Our lab facilities in Thailand is not for sale. Why not? My research will change mankind forever. I know you, Miss Jarina. I tell you something. Nuclear bomb was created to show mankind their innovation, their power. You want to say no? No, Are you sure? 100% sure. Okay, relax. Now you are free. You want to say no to? No, Miss Zarina, don't give me. I get you lab in Thailand. দাদি, কোথায় তুমি? রনি, আমার দাদি সেদিন পারবা না। এই যে আজকে হারামু তোমারে। ও ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড দাদি। You missed it. It's my turn. দাদি, দাদি আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা। দাদি, আমি সত্যি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। ও তো আমাকে বিশ্বাসই করে না। শোনো ভাই, আমি জানি তুমি সত্যি কথা বলছো, কিন্তু কথা কি জানো, মাঝে মাঝে এই সত্যকেও বিশ্বাস করাতে কঠিন হয়ে পড়ে। দাদির 100 বছরের এক্সপিরিয়েন্স, গ্যারান্টি কার্ড। দাদি আমি আসছি। বিজলি, বিজলি, বিজলি। আমি জানি রনি তুমি কি বলবে। আই এম সরি, আই লাভ ইউ, আমায় ক্ষমা করে দাও, তাই তো? না রনি, অনেক হয়েছে। তুমি আমাকে অনেক হার্ট করেছো। তোমার জন্য আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম।
বিজলি, বিজলি, come on, get up. বিজলি, বিজলি। ওরা সবাই ভালো আছে তো? সব ঠিক আছে। তুমি ঠিক আছো তো? তুমি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ভালো থাকবো। কি আদরে তুই আমারে বাঁধলি যত্ন করে, কি আদরে তুই আমারে বাঁধলি যত্ন করে, এমন উড়ে 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 গেল উড়ে 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 গেল উড়ে, সীমানা ছাড়ালো ঠিকানা হারালো নিজেকে সে উজাড় করে, এমন উড়ে 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 গেল উড়ে 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 গেল উড়ে। ও ও আমিও ঠিক তোর মতন চলেছি সব হারাতে, ভেসে যাব তোকে ছোঁয়া স্বপ্নের রং সাজাতে। আমিও ঠিক তোর মতন চলেছি সব হারাতে, ভেসে যাব তোকে ছোঁয়া স্বপ্নের রং সাজাতে। সীমানা ছাড়ালো ঠিকানা হারালো তোকে সঙ্গে সামিল করে, এমন উড়ে 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 গেল উড়ে 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 গেল উড়ে। নেভা নেভা কিছু তারা আকাশে নীল জেলে, নীরবতা বলে কথা তোকে আশেপাশে পেলে। নেভা নেভা কিছু তারা আকাশে নীল জেলে, নীরবতা বলে কথা তোকে আশেপাশে পেলে। সীমানা ছাড়ালো ঠিকানা হারালো তোকে নিতে আপন করে, এমন উড়ে 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 গেল উড়ে 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 গেল উড়ে। লা 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 রে লা লা গেল উড়ে 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 গেল উড়ে। আরে বাহ, তুই তো বেশ সংসারী। চাটা বানিয়ে ভাবিকে একদম খুশি করে রাখিস। হ্যাঁ কেন তুই করিস না মনে হয়? আরে মামা, রান্নাঘরে ঢুকতে দিলে তো আমার বউ যে রাগে। শোন, সবকিছু ঠান্ডা ভালো না। চার বউ
একটু গরম হলেই ভালো। চা টাইম। চিনি? সুগার আর হাজবেন্ড একটু কন্ট্রোলে রাখাই ভালো। দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তোমার এত দিনের অভিজ্ঞতা, এতদিন ধরে পৃথিবীটা দেখছো, তারপরও আমি বুঝতে পারছি না তোমার দ্বারা এত বড় ভুল হয় কি করে। বা আমার তো ব্রেইনই কাজ করে না। কে বলেছে আমি ভুল করেছি? ভুল করনি। একটা অজানা অচেনা মেয়ে এসে বললো সে বাড়ির মেয়ে, তাকে হুট করে বাড়িতে জায়গা দিয়ে দিল। একটিবারও তাকে জিজ্ঞেস করবে না মা তার এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? একটি মেয়ে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে খুঁজতে 20 বছর পর তার পরিবারকে খুঁজে পেয়েছে। এখানে তুই উদ্দেশ্য কি দেখলি? আছে মা, আছে আছে। ইনফ্যাক্ট তোমার যুগ আর নেই। এখন 2018 ডিজিটাল যুগ। কাউকে শতভাগ না জেনে বিশ্বাস করা যায় না। তাছাড়া তোমাকে আরেকটা সতর্কবাণী দেইবা, তুমি তো মেয়েটিকে বাসার মধ্যে ঢুকিয়েছ, এর সাথে একটা অপরিচিত ছেলেকে এই বাসে এন্ট্রি দিয়েছ। গুড, ভেরি গুড। তখন থেকে কি বলে যাচ্ছিস তুই নাদিম? ও আমাদের পরিবারের সন্তান, আমার সাজ্জাদের মেয়ে। সে সাজ্জাদের মেয়ে? সাজ্জাদের মেয়ে পৃথিবীতে আসার আগে মারা গেছে মা। ব্যাপারটা খুব দুঃখজনক হলেও এটাই সত্য। সাজ্জাদ ও তার পুরো পরিবার একই দিনের দুর্ঘটনায় মারা গেছে। হাজার কষ্ট হলে সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে মা। তোমাকে, আমাকে, আমাদের সবাইকে। তুই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। মানে? ওরে, চোখ দিয়ে আমরা যখন দেখি সেটা শুধুই দেখা, আর মন দিয়ে, হৃদয় দিয়ে যা দেখা সেটাই তো আসল দেখা। ওর চোখের চাহনি আমার সাজ্জাদের মতো, ওর কথা বলার ভঙ্গি, ওর চলা ফেরা আমার নাচবার মতো। তুই ভুল করলেও আমি ভুল করিনি। ও আমাদের রক্ত, এই পরিবারের রক্ত শরীরে। ঠিক আছে মা, তোমার কথা আমি ফেলে দিচ্ছি না, আবার মেনেও নিচ্ছি না। খোঁজ আমাকেই নিতে হবে আর জানতে হবে ওকে আর এই বাসায় আসার উদ্দেশ্যটা কি। হ্যালো, ডক্টর ইমরান স্পিকিং। এটা কি ইউনানি আয়ুর্বেদিক হাসপাতাল? আমি একটু হাসপাতালের ডিরেক্টর ডক্টর জেরিনা হাসানের সাথে কথা বলতে চাই। কিন্তু উনি তো বহু বছর আগে হসপিটালে চাকরি ছেড়ে চলে গিয়েছেন। এই মুহূর্তে হাসপাতালের ডিরেক্টর কে? আমি, ডক্টর ইমরান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমি তো আপনার সাথে কথা বলার জন্য ফোনটা করেছিলাম। কেন? আপনার সাথে কি আমার কোনো পূর্ব পরিচয় আছে? মনে পড়ে আজ থেকে 20 বছর আগে আমার ভাই আর তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাইয়ের ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিল। আমার নাম নাদিম চৌধুরী, সিলেটের আয়ুষ মঞ্জিল থেকে বলছি। দেখুন, এইভাবে বললে তো মনে থাকবে না। আপনার ভাইয়ের নামটা বলুন। সাজ্জাদ চৌধুরী। 1 সেকেন্ড, আমি কম্পিউটার চেক করছি। আচ্ছা, আপনার ভাইয়ের বউয়ের নাম কি নাজমা চৌধুরী, তাই তো? এক্স্যাক্টলি। আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং তার গর্ভের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু একটি মেয়ে দাবি করছে সে আমার ভাই ওরস জাত সন্তান।
তাহলে পুলিশ স্টেশনে ফোন করুন, হাসপাতালে ফোন করেছেন আমার কেন? ক্ষমতা সম্পর্কে আপনি মনে হয় কিছুই জানেন না। সিলেটের যে কাউকে জিজ্ঞেস করবেন নাদিমকে। আমি কিন্তু অনেক জায়গায় যোগাযোগ করব, আদালতের অনুমতি নিয়েই আমি মেয়েটার ডিএনএ টেস্ট করব। আর তখন যদি জানতে পারি হাসপাতাল থেকে কোন রকম মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছিল, তাহলে আমি কি করব সেটা মনে হয় আপনি ভালো করে বুঝে গেছেন। হ্যাভ আ গুড নাইট। মানুষ আগে বন মানুষ ছিল, সময়ের সাথে সাথে বন মানুষ মানুষ হয়ে উঠল। বিবর্তন, এভলিউশন। কিন্তু কে যে বলেছে বন মানুষ মানুষ হওয়ার পর বিবর্তন থেমে গেল? নো, নট অ্যাট অল। ভুল, একদম ভুল। বিবর্তন এখনো অনেক বাকি আছে। Wow, magic! Magic! It's not magic. It's evolution. From caveman to man, and from man to what? Do you want to know that? It's God. বাংলাদেশ থেকে ডাক্তার ইমরান। হ্যালো, হ্যালো ম্যাডাম, বিজলির চাচা ফোন দিয়েছিল। বিজলি চাচা? ম্যাডাম, 20 বছর আগে যাকে আমরা বলেছিলাম তার ভাই, ভাইয়ের বউ এবং বাচ্চা একসাথে মারা গিয়েছিল। হঠাৎ ফোন দেওয়ার কারণ? ওদের সিলেটের বাড়ি হাঁস মঞ্জিলে নাকি মেয়েটা ফিরেছে। ও, কি ভালো খবর যে শোনালে আমাকে। কি হলো? আপনি আপনার পাওয়ার কন্ট্রোল করতে পারছেন না ম্যাম। পাওয়ার কন্ট্রোল করা খুব কঠিন ব্ল্যাক মাস্ক। ডক্টর আলম 20 বছর ধরে বিজলিকে পাওয়ার কন্ট্রোল করতে শিখিয়েছে, কিন্তু আমার কাছে 20 বছর অপেক্ষা করার সময় নেই। তাই 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 বিজলিকে আমার চাই। যেভাবে হোক সিলেট থেকে ওকে নিয়ে এসো। আই নিড বিজলি। আই থিঙ্ক তোমার যে স্পেশাল পাওয়ারটা আছে ওটা ক্যাপচার করার জন্য এই ব্ল্যাক মাস্ক তোমার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। একদম তাই। আজ থেকে না, 20 বছর ধরেই তাড়া করে বেড়াচ্ছে। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার, যে বা যারা তোমাকে খুঁজতেছে তারা তোমাকে 20 বছর আগে থেকে চেনে। জানো মা, আমি কিন্তু হাসপাতাল খোঁজ নিয়েছিলাম, ওরা কিন্তু উল্টো পাল্টা কথা বলেছে। হাসপাতাল থেকে যাই বলুক, আমি আমার চোখকে কি করে অস্বীকার করব? হ্যাঁ মা, তোমার বিশ্বাসের উপর আমার পুরো আস্থা আছে। একটা উপায়ে আমরা কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে পারি। আমি যেমন কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে চাই, তেমনি সেও আমার মুখোমুখি হতে চায়। আমরা যদি আমার ভিডিও আপলোড করে নেটে ছেড়ে দিই, আওয়াজটা কিসে? মা, তুমি কোথাও যাবে না, আমি দেখছি। Come on, guys, quick, quick! Shit! Come on, guys! এই দুনিয়ায় সস্তা দিয়ে আর কত ধর্ম?
বাবু ফাস্ট। দাদি, আমাকে যেতে হবে। বিজলি, রনি, বিজলি, রনি। ভাই ভাই ভাই, আমার একটু বাঁচান, আপনার বডি টডি ভালো আছে ভাই। ও ভাই ভাই, আমার একটু বাঁচান ভাই। ও ভাই, হাই, তুই কি মনে হচ্ছে আমি তোর ভয় পাই? নেভার এভার, আমি তোর ভয় পাই না। তুই তো আমার কাছে কিছুই না। এই দেখ আমার ফিগার, দেখ, এই দেখ আমার বডি, এই দেখ। কাজল, গুলির শব্দের মতো এটা কি শুনলাম? চাচা, চাচা কে গুলি করলো তোমার? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি বিজলি। ওরা কারা? আমি জানি না দাদি। কিছু জানার সময় নেই বিজলি। বিজলি, যা বিজলি, যা যা। যা। Get him! Get him, boys! ব্যাক মাস্কের হাত থেকে বাঁচা এত সোজা না। বিজলি, ওকে ছেড়ে দাও, নইলে তোমাকে পুড়িয়ে শেষ করে দেবো। হাত নামাও বিজলি, নইলে রনিকে এতগুলো গুলি করবো যে ওর একটা টুকরো খুঁজে পাবে না। shut up! Don't listen to him. Just kill the boy. Shut up! আগামী করো না বিজলি, আমি শেষবারের মতো ওয়ার্নিং। আমি শেষ করে ফেলবো। Come on. রনি, Are you okay? Let her go, you bastard! সময় নষ্ট করো না রনি। আমি জানি ও কেউ না, ওর পেছনে আসল মাথাটা রয়েছে। Very smart girl. Just like your father.
ডক্টর আলম আহমেদ। আপু আপু তুমি এখানে কিভাবে? ওরা কি তোমার এখানে ধরে নিয়ে এসছে? রনি তুই চুপ কর। ব্ল্যাক মাস, মেয়েটাকে আমার কাছে ধরে আনো। নাদিয়া, you take her. আপনার সোনামণির দুরন্তপনা বাড়িয়ে দিতে প্লে টাইম নিয়ে এলো এক্সাইটিং সব টয়েস। চিকেন রাইডার, এলিফ্যান্ট রাইডার, ডিয়ার রাইডার, উইনার হর্স, ইয়ো ফিশ, কক ডাক, রকার ডলফি সহ আরো অসংখ্য সব টয়েস দেশ জুড়ে পাওয়া যাচ্ছে সকল বেস্ট বাই এবং দুরন্ত গ্যালারিতে। অনলাইনে কিনতে ভিজিট করুন অথবা .com-এ। প্লে টাইম টয়, আমরা করবো জয়। 20 বছর ধরে বারবার একই ঘটনা ঘটেছে। যতবার আমি তোমাকে প্রায় ধরে ফেলেছি, ততবারই তোমার বাবা নিয়ে পালিয়ে গেছে। তাই আমার কাছে থেকেও বারবার দূরে চলে গেলে তুমি। কিন্তু তুমি আমাকে ধরতে চাচ্ছ কেন? আই ওয়াজ এ ডক্টর। আমার ছোট্ট ভাইকে নিয়ে আমার ডাক্তারি ভালোই চলছিল, কিন্তু যেদিন তোমার জন্ম হলো, তুমি আমার কোলে আসলে, তোমার ইলেকট্রিসিটি আমাকে কাঁপিয়ে দিল। আমার মধ্যে জন্ম নিল একটা নেশা, রিসার্চের নেশা, সাকসেসের নেশা, আর তোমার পাওয়ারকে ব্যবহার করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পাল্টে দেওয়ার নেশা। তোমার সামান্য ব্লাড স্যাম্পল আমার মধ্যে চলে আসার ফলে এখন আমি পাওয়ারফুল, কিন্তু আমার পাওয়ার আনস্টেবল। স্টেবিলিটির জন্য আই নিড ইউর ব্লাড ফ্রম ইউর বোন ম্যারো। স্টপ দিস! আপু তোমার এগুলো কে বলেছে? তুমি কি বলছো এগুলো? বিজলি, তুমি আপুর একটাও কথা বিশ্বাস করো না। না রনি, উনি যা বলছে সব সত্যি, শুধু আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। বাবা কি হচ্ছে এসব? 20 বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। তুমি আমার বাবাকে কেন মারলে? উনি নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন। নো! You are too much emotional. Nadia, get me my blood. Attack, boys! Come on! তোমার মরার সময় হয়ে গেছে বিজলি। টাইম টু ডাই বেবি। হাউ কুড ইউ ডু দিস? তোমাকে আমি আমার নিজের আপু ভেবেছিলাম, আর রনি, ও তো তোমার ভাই। কি করে পারলে তুমি ওর সাথে এমন করতে? তোমার বাজে পাওয়ারের জন্য সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছ, কিন্তু আমি থাকতে, আমার জীবন থাকতে তুমি তা পারবে না। যেমন বাবা তেমন মেয়ে, টু মাচ ইমোশনাল। তুমি কেন হেরে গেলে জানো বিজলি? কারণ তুমি তোমার পাওয়ারটাকে ব্যবহার করে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় করতে পারতে, কিন্তু করনি। আর আমি তোমার পাওয়ার দিয়ে আজ আমি পাওয়ারফুল। আমি গড গড গড। তুমি গড না, তুমি একটা অপশক্তি। কারণ গড শুধু দেয়, ছিনিয়ে নেয় না।
I'm finishing this. আমার রিসার্চ বদলে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ড। ডক্টর জেরিনার মৃত্যু নেই, আমি বারবার জন্মাবো। যতবার ডক্টর জেরিনা জন্মাবে ততবার জন্ম নেবে বিজলি, কারণ পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতেও তাই হবে। গুড ইভিনিং জেন্টলম্যান, আমি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। দ্য কোল্ড ফিউশন প্রজেক্টে আপনারা তিনজন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 14 বছর ধরে দক্ষতার সাথে কাজ করে আসছেন, কিন্তু আপনাদের অতি দক্ষতার কারণে কোম্পানিকে কোটি কোটি টাকা লস গুনতে হয়েছে। সাথে ডক্টর জেরিনা হাসানের মতো একজন ট্যালেন্টেড সায়েন্টিস্টকেও আমাদের হারাতে হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। Moral of the story দাঁড়ালো, you guys are losers. In my strategy, মাঝামাঝি বলে কোনো শব্দ নেই। হয় মর্যাদা নিয়ে বাঁচো, আর না হয় মরে যাও। I hate losers. কেমন লাগছে এখন? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি আমার সঙ্গে থাকলে আমি চিরকাল ভালো থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো দাদি। হ্যালো বিজলি, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। দাদি তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে গেছে। রনি? রনি মোটামুটি সুস্থ, আর 1 মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। যাক ভালো। আচ্ছা নাদিম চাচা কি আমার কাগজ ঠিক করেছে? হ্যাঁ আমাকে তো বললো তুই এয়ারপোর্টে গেলেই তোর কাগজপত্র সব পাবে। আচ্ছা আচ্ছা দাদি, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে, ভালো থেকো। বাই।
তোমাকে এই অবস্থায় এখানে নিয়ে আসার জন্য আমি খুবই দুঃখিত বিজলি। তোমার সাথে প্রথম সাক্ষাৎ আমার এভাবে হোক সেটা আমি চাইনি। কে আপনি? আমাকে এভাবে ধরে আনার মানেটা কি? তোমার বাবাকে আমি চিনতাম, সুতরাং তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি কিছুই দেখতে চাই না। তুমি বৃথাই শক্তির অপচয় করছো বিজলি, কারণ এই ঘরটা নন কন্ডাক্টর, মানে বিদ্যুৎ পরিবহন করে না। আপনি আমার কাছে কি চান? তোমার সাহায্যে একটা অন্যায়কে প্রতিহত করতে চাই। চলো তোমাকে একটা জিনিস দেখাই, যেটা তোমার বাবার গাড়িতে পেয়েছি। বিজলি মা, তুমি যখন আমার এই কথাগুলো শুনবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না। বাবা, সবাই জানে তোমার বাবা মার মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসলে ওটা কোনো কার অ্যাক্সিডেন্ট ছিল না। ওই অ্যাক্সিডেন্টটি ঘটানো হয়েছিল। গাড়ির ড্রাইভার হাবিব আমাকে সব জানিয়েছিল। আর এই মার্ডারের প্ল্যান কে করেছিল জানো? তোমার চাচা নাদিম। আমি জানি তোমার এই মুহূর্তে প্রতিশোধ নিতে ইচ্ছে করছে, যে কোনো সাধারণ মানুষেরই তা ইচ্ছে করবে, কিন্তু তুমি তো সাধারণ না, তুমি স্পেশাল। কোথায় সে? বলতে পারি, শর্ত একটাই, তাকে ধরে আমার কাছে নিয়ে আসতে হবে। ডান। বাই দ্য ওয়ে, ইউ নিড অ্যান আউটফিট ওয়াই? বিকজ ইউ আর এ সুপারহিরো। বস, আপনি আপনার পরিচয়টা দিলেন না। সময় বলে দেবে আমি কে। ভাই, কে দেখছিস? বস, আকাশ তো নেই, তার মধ্যে বিজলি চমকায় কেন? কে তো? আমি কে তোমার না জানলেও চলবে, কিন্তু তুমি কে আমি সেটা জেনে গেছি। তুমি সাজ্জাদ চৌধুরী আর নাজমা চৌধুরীর খুনি। ও মাই গড, তুই বিজলি না? হ্যাঁ, আমি বিজলি, তোমার জম। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। ঠান ঠানা ঠান ঠান, কারণ তুই তো মুখোশ পরে নিজেই আড়ালে লুকিয়ে আছিস। আমি মুখোশ পরেছি তোমার মতো মুখোশধারী মানুষদের মুখোশ খুলতে। মেঘ জমলে আকাশে, ঝড় উঠলে বাতাসে, দমকা হাওয়ায় চমকাবে বিজলি, 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 বিজলি। সত্য যত চাপা দাও, মিথ্যে যত ঢেকে নাও, মুখোশ খুলে দেখাবে বিজলি, 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 বিজলি।
শুরু করেছিল কেউ এই খেলা, এতে টেনে দেব আমি তা। হেরে যেতে আসিনি তো এই বেলা, শেষ গানে জিতবো এবার। করেছিলে কারে সাজি জেনে শুনে